ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি, যে বাক্য আপনাদের হৃদয়কে পরিপূর্ণ করবে ঈশ্বরের পবিত্র আলোয় এবং আমার হৃদয়কে তৃপ্ত করবে আপনাদের সামনে এই সুন্দর বাক্য প্রচার করার পর। এবং আজকে যে বাইবেলের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্টস, অর্থাৎ আজকের দিনটাকে, আজকের মুহূর্তটাকে কিভাবে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি দিয়ে, ঈশ্বরের বাক্যের আলোকে কিভাবে আজকের দিনটাকে উপভোগ করতে হয় সেটা আমরা আজকে শিখব। আর আমরা জানি যে এই বর্তমান যুগে কি হয়, আমরা এত অধিক ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকি, এত অধিক আমরা ভাবি যে কালকে আমি কি করব, কালকে কোন উচ্চতায় আমি উঠব, তারপরের দিন কী হবে, তারপরের দিন কী হবে, 10 বছর বাদে কী হবে, 50 বছর বাদে কী হবে ইত্যাদি। এত অধিক আমরা ভবিষ্যতের ফাঁদে আটকে থাকি যে আজকের দিনটা, আজকের মুহূর্তটা আমার হাত থেকে পিছলে বেরিয়ে যায়। তাই মানুষ দুটো ফাঁদে আটকে থাকে। এক হয় অতীতের ফাঁদে আটকে থাকে, যেখানে সে বারবার ভেবেই চলে যে আমি এইটা করেছিলাম, এইটা না করলে ওইটা করতাম, তাহলে এইটা হতে পারতো, ওইটা না করলে এইটা করলে এইটা হতে পারতো। এই অতীতের ফাঁদে আটকে থাকে, অতীতের রাগ ক্রোধ নানা কিছু মনে রেখে দেয়। আর একটা হচ্ছে মানুষ ভবিষ্যতে এইটা করবো, সেটা করবো, হ্যান করবো, ত্যান করবো, এই ফাঁদে আটকে থাকে। আর এর ফলে কি হয় যে সবচেয়ে বাস্তব যে সময়টা, অর্থাৎ আজকের মুহূর্তটা, আজকের দিনটা, আজকের সুযোগটা, সেটাকে মানুষ বারবার হারিয়ে ফেলে। আর এই যে হারিয়ে ফেলে মানুষ, এই হারানোর সময়টা তো কোনোদিন ফিরে আসে না। আর সেই জন্যই আমাদের দেখতে হবে যে ঈশ্বর আমাদেরকে কীভাবে গাইড করছেন। আমরা যদি সর্বপ্রথম মথিলিখিত সুসমাচারের তার 6 অধ্যায় তার 34 পদ যদি আমরা পাঠ করি, তো দেখব যে এটা লেখা আছে, কল্লকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্ল আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আজকের ম্যানেজমেন্ট ট্রেনিং এক্সপার্টস যারা, তারা মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে তারা বহু শিক্ষা দেন যে লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। আর বাইবেল হাজার হাজার বছর আগে আমাদের কাছ থেকে একটি পয়সাও না নিয়ে, শুধু ভক্তি, ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা নিয়ে বাইবেল আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট টুমরো, টুমরো উইল টেক কেয়ার অফ ইটসেলফ। কালকের জন্য ভাবিত হইও না, কল্লোক নিজের ভাবনা নিজে ভাববে। আজকের দিনটার জন্যে চেষ্টা করো, আজকের দিনটায় তোমার বেস্ট এফর্টস তুমি দাও, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আর একটা বাইবেল ভার্স দেখি ফ্রম কলসীয় 4 অধ্যায় 5 পদ। সেখানে পবিত্র বাক্য কি বলেছে, বুদ্ধিপূর্বক আচরণ করো, সুযোগ কিনিয়া লও। সুযোগ কখন কিনতে পারি আমি? অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট। হাউ ক্যান আই পারচেজ সামথিং ইন ফিউচার অ্যান্ড হাউ ক্যান আই পারচেজ সামথিং ইন দ্য পাস্ট। যেটা পাস্ট সেটা আমার হাত থেকে বেরিয়ে গেছে, আমি সেখানে গিয়েও কোনো সুযোগকে সেখান থেকে আমি গ্র্যাব করতে পারবো না। আর ফিউচারে তো যাবার ক্ষমতাই আমার নেই, আমার কাছে তো টাইম মেশিন নেই যে আমি চড়ে ফিউচারে চলে যাব। তাই সুযোগ যদি আমাকে কিনতে হয়, ইফ আই হ্যাভ টু গ্র্যাব অপরচুনিটিজ অ্যাকর্ডিং টু বাইবেল, তো সেই সুযোগটা হচ্ছে আজকের দিনে, এই মোমেন্টটায়। এই মোমেন্টে ঈশ্বর আমাকে যা রিসোর্সেস দিয়েছেন, এই মোমেন্টে ঈশ্বর আমাকে যেটুকু জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা দিয়েছেন, এই মোমেন্টে ঈশ্বর তাকে সেবা করার জন্য আমাকে যেভাবে মনোনীত করেছেন, সেটাকে কাজে লাগিয়ে হোয়াট এভার বেস্ট ইউ ক্যান ডু ইট। সেটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাই জন্য বাইবেল বলছে বুদ্ধিপূর্বক পথ চলো, সুযোগ কিনিয়া লও, ভবিষ্যতের ফাঁদে, অতীতের ফাঁদে আটকা পড়ে থেকো না। একটা পদ দেখি লুক লিখিত সুসমাচারের 10 অধ্যায় 38 থেকে 42। সেটি হচ্ছে একটি কাহিনী। কিসের কাহিনী? না, খ্রিস্ট যিশু স্বয়ং উপস্থিত রয়েছেন, আর সেখানে একটা পরিবার উপস্থিত রয়েছে। সেই পরিবারের 2 সদস্যা, 2 বোন, একজন মার্থা, একজন মেরি। একজন সেই সময়তে সে কি করেছে না, উত্তম যেটা কার্য, যেটা বুদ্ধিপূর্বক সুযোগ কিনে নেওয়ার যে কার্যটা, সেইটা করেছে। অর্থাৎ তার পায়ের কাছে বসে আছে, কথা শুনছে। আর আরেকজন কি করছে না, সে রান্না বান্না করছে, অতিথি সৎকারের কাজ করছে, অতিথি সৎকারের জন্যে সে তৈরি হচ্ছে। তাহলে আপনারা কি বলবেন যে বাড়িতে অতিথি এলে অতিথি সৎকার করার জন্য তৈরি হওয়াটা কি অন্যায়? না না, বাট মার্থা কুড হ্যাভ ডান ইট আর্লিয়ার। যিশু এসে পৌঁছানোর আগে মার্থা রান্নাবান্না ইত্যাদি করে রাখার কাজটা অনেকটা আগিয়ে রাখতে পারত, যাতে কিছুটা সময় যিশুর কাছে সে কাটাতে পারে। আর প্রভু যিশু এসে পৌঁছানোর পরেও যখন সে তার কিচেনে ব্যস্ত রইল, রান্নাঘরে ব্যস্ত রইল, তখন কি বোঝা গেল
যে সে একটা অমূল্য সুযোগ হারিয়ে ফেললো। সে হয়তো খ্রিস্ট এবং তার শিষ্যদের হয়তো তৃপ্তি করে ভোজন করাতে পারবে, কিন্তু আর একটা অমূল্য সুযোগ হারিয়ে ফেললো খ্রিস্টের চরণতলে বসে তারই পবিত্র বাক্য সুসমাচার শোনা, যেটা উত্তমভাবে মরিয়ম করেছিল। এবং সেই জন্য যিশু সেটা বলেছিলেন, মার্থা মার্থা, তুমি অনেক কাজে ব্যাপৃত, কিন্তু একটি মাত্র বিষয় আছে যেটি তোমার বোন দেখো করেছে। একটাই ভালো বিষয়কে চুজ করতে হয়। তাই সেই জন্যে উই হ্যাভ টু লিভ অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট। সেদিনকে মার্থা সেই প্রেজেন্ট মোমেন্টটাকে লুজ করে ফেলেছিল। সে ফিউচারের চিন্তা, 1 ঘন্টা বাদে যখন খেতে দিতে হবে তখন কি হবে, এইসব চিন্তায় সে ব্যস্ত হয়ে গেছিল। তাই এইভাবে হয় অতীতের চিন্তায় আর নয় ভবিষ্যতের চিন্তায় আমরাও খুব ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে ব্যস্ত হয়েও না, এবং সবসময় ভবিষ্যৎ বা অতীতের ফাঁদে আটকে পড়ে থেকো না। যেটা তোমার করা উচিত সেটা এখন করা উচিত, এই মুহূর্তে করা উচিত, তোমার সব সর্বশক্তি দিয়ে ক্ষমতা দিয়ে করা উচিত, সেটাই করো। অ্যান্ড দ্যাট উইল টেক কেয়ার অফ ইটসেলফ। ভবিষ্যৎ উইল টেক কেয়ার অফ ইটসেলফ। দ্য গড হু ওয়াজ ইন পাস্ট, যিনি অতীতে যিনি ঈশ্বর ছিলেন, তিনি আমার অতীতটা দেখেছেন, আমার ভবিষ্যৎটাও তার হাতে আছে। একমাত্র এই মুহূর্তটা যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন সেটাতেই আমার হাতে আছে, আমি যদি তার জন্য কিছু করতে পারি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রতিটি মুহূর্ত ব্যবহার করে তার সেবা করতে সাহায্য করুন। আমেন, আমেন, আমেন।